আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২৫ দিন হচ্ছে আমার টোটাল ৭টা গরু কিনা হয়েছে, কিন্তু এখনও কোনো গরুকে কোনো কৃমি ইনজেকশন করা হয়নি। এবছর গরু কেনার পর থেকে একটা না একটা খুঁটিনাটি সমস্যা লেগেই আছে। আর বেশি সমস্যাই হচ্ছে গরুর খুরা রোগ। আর খুরা রোগের জন্যে আমি গরুকে কোনো কৃমিমুক্ত এখনও পর্যন্ত করতে পারিনি। আমার ৭টা গরুর মধ্যে এখনও একটা সমস্যা লেগেই আছে। এই জন্য মনে করলাম যে একটা কোনো সমস্যা হবে না, আমি একসাথে সবগুলোকেই কৃমি করব। সকালে ঘুম থেকে উঠে গরুকে দানাদার খাবার খাওয়ায়ে আব্বুকে বললাম যে আমি গরুকে এখন কৃমি করব। আব্বু বলল যে ডাক্তার কে আছে নাকি? আমি বললাম না, আমিই কৃমি করব। তো আব্বু বলল, তুই তো জীবনে কৃমিই করিসনি, তাহলে তুই পারবি? এটা তো চামড়ার নিচে করতে হয়। আমি বললাম যে ইনজেকশন করায় ১৯-২০ হলে কি গরু মারা যাবে? আব্বু বলল না, তাহলে সমস্যা নাই, আপনি চলেন, আমি তো এই গরুকে কৃমি করব। তো লাইফে ফার্স্ট টাইম একটু একটু ভয় করতেছে, তারপরে মনে করলাম তো গরুকে কৃমি করলে তো আর মরবে না, তাহলে সমস্যা কি, না হয় ফুলে যাবে। আসলে খামার করার বয়স থেকে সব ট্রিটমেন্ট আব্বুই করতো, কিন্তু আমার কাজটাই হলো গরুকে খালি দানাদার খাবার খাওয়ানো, আর কোনো কিছুই না। আমি এইসব কখনো করতাম না। যাই হোক, গরুর গায়ে ইনজেকশন ঢুকানোর সময় আমি ঢুকাতে পারতেছি না, আসলে অনেকটাই শক্ত। আব্বু ১৫ মিনিট দেখানোর পর অবশেষে গরুর গায়ে ইনজেকশন ভালো মতন দিতে পারছি। গরুটা শান্তশিষ্ট ছিল, এই জন্য ওর উপরেই আগে প্রথম ট্রিটমেন্ট শুরু করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম গরু যেটুকু সময় লাগছিল, পরে যেসব গরুগুলো করছি তার একটুকু সময় লাগেনি। আসলে নিজের মধ্যে যদি সাহস থাকে তাহলে সব কিছু করাই সম্ভব। যদি আব্বুর হাতটা যদি অকেজো না হতো তাহলে আমি জীবনেও এইসব করতে পারতাম না। মানুষ সময়ে সব কিছুই শিখে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।